কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন। আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থবিজ্ঞানের যারা ছোটোখাটো ছাত্র তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে, তারাও কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। তার মানে কি, পাবলিকের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। কওমি মাদ্রাসার এক ছাত্র নাকি মধ্যাকর্ষ শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করেছেন, বাংলা ভিশন এটা নিয়ে নিউজ করেছে, পুরো ভাইরাল বাংলাদেশে। উনি বারবার একটা কথা বলেছেন যে কোরআন থেকে উনি তথ্য নিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করছেন মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করে। ঢালাওভাবে সব কিছুতে কোরআনকে এভাবে জড়িয়ে দেওয়া, প্রমাণ না করে বা স্পেসিফিক ব্যাখ্যা না করে, এটাতে আমরা কিন্তু একটু বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মতামত দিই। আমি প্রথমত সাংবাদিক যিনি নিউজ করেছেন এবং যিনি আমাদের যে কওমি ওলামা ইকরাম, কওমি মাদ্রাসার যিনি ছাত্র বা আলেম, তিনি যে উদ্ভাবনের চেষ্টা করেছেন, আমি মনে করি তাদের কাউন্সেলিং করা দরকার। আপনি উদ্ভাবনের কথা বলেছেন, কিন্তু কি উদ্ভাবন করেছে, কি উৎপন্ন করেছে, বিদ্যুৎ কিভাবে তিনি উৎপাদন করেছেন, সেটা পুরো প্রক্রিয়াটা আপনি দেখাইতে পারেন না। এখন কি হচ্ছে, মানুষ কাল থেকে নক করছে যে হুজুর কোরআনে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা আল্লাহ বলেছেন। কারণ আমি শুধু না, এরকম অসংখ্য আলেম কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন। তো আসলে কি আল্লাহ তাআলা বিদ্যুৎ উৎপাদনের কথা এইভাবে কোরআনে বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন নাই। তবে হ্যাঁ, বিদ্যুতের কথা আল্লাহ তাআলা বলেছেন, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। এই যে সূরা রাদ আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এরকম অসংখ্য আয়াত আছে। তারপরে দেখেন সূরা রাদে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। সরি, আয়াতটি আমি আরেকবার বলি। হ্যাঁ, ঠিকই আছে, ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান, ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি ভারী মেঘমালা তৈরি করেন। সূরা রাদের 12 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে বলছেন কি ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মাইয়াশা, আর তিনি বজ্রপাত প্রেরণ করেন অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। এরপরে সূরা আন-নূরের 43 নম্বর আয়াতে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইযি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু, দীর্ঘ আয়াত। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর সেগুলোকে একত্রিত করেন, পরে সেগুলোকে স্তূপীকৃত করেন। এখন কথা হচ্ছে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়। বিদ্যুৎ তৈরি হয় যে প্রক্রিয়ায়, আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা পড়েছেন, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যখন মাদ্রাসায় পড়তাম, দাখিল আলেম দিয়েছিলাম। তো সেখানেও তো আমরা পদার্থবিজ্ঞানের মধ্যে এগুলো পড়েছিলাম যে কোনো একটা শক্তি প্রথমত, তারপরে টারবাইন ঘোরায়, এরপরে জেনারেটর ঘুরে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন শুধু উনি যদি বলে যে মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে হরমুজ প্রণালী নিয়ে এই টানাটানি কেন হবে? ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো তারা কেন তেলের জন্য ইরাকে হামলা করে, কেন তেলের জন্য ইরানে হামলা করে? এগুলো কমন সেন্সের বিষয়। আসলে মধ্যাকর্ষ শক্তি এক কথায় এভাবে বলে দিলে মানুষ বিভ্রান্ত হয়। এজন্য বলবো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন, আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থবিজ্ঞানের যারা ছোটোখাটো ছাত্র তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে, তারাও কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। তার মানে কি, পাবলিকের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আমি সাংবাদিক ভাইকে বলবো যে আপনারা যারা সাংবাদিকতা করেন, এই যে রিকোয়েস্ট হচ্ছে যে কোনো তথ্য যখন পেশ করবেন একটু ডিটেল পেশ করেন। ও একটা যন্ত্র, ওই টেনিস বল পেঁচানোর মতো একটা বস্তু নিয়ে বসে আছে, যন্ত্র নিয়ে বসে আছে, আপনি দেখাইলেন যে কোরআনের থিওরি ব্যবহার করে তিনি বিদ্যুৎ উৎপাদন করেছেন। তো এটা নিয়ে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তাকে কাউন্সেলিং করা উচিত, যে স্পেসিফিক তথ্য এবং না দেখানো পর্যন্ত মানুষজন এখানে বিভ্রান্ত হয় এবং কোরআনকে খাটো করা হয়, ছোট করা হয়, যদি আপনি স্পেসিফিক না দেখাতে পারেন। আপনি বলছেন কোরআন নিয়ে রিসার্চ করে আপনি বের করেছেন, তো কোরআনে তো আল্লাহ বিদ্যুতের কথা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা আপনি কিভাবে করলেন সেটা আপনার দেখানো উচিত ছিল। এর জন্য আমি বলবো সব কিছু ইসলামের সাথে, সব কিছু কোরআনের সাথে, সব কিছু শরীয়তের সাথে মিলানোর আগে একটু যাচাই বাছাই করতে হবে। একটু
প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, না হলে অমুসলিমরা ইসলামকে খাটো করবে। যারা জ্ঞানী গুণী আছে তারা আপনার কথা শুনে হাসবে, আপনাকেও কিন্তু কি করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। বাংলাদেশে অনেক মুসলিম স্কলার রয়েছে, আবার ইউরোপেও কিন্তু অনেক ইসলামিক স্কলার, মুসলিম স্কলার রয়েছে। যেমন লামিন ইয়ামাল, উনি সেজদা দেয়, স্পেনের খেলোয়াড়, তো উনিও তো মুসলিম। তো আমি আপনাদেরকে অনুসরণ করতে চাই না, আমি ইউরোপিয়ান ক্লাবে যে সমস্ত মুসলিম খেলোয়াড়রা রয়েছে, যেমন সাদিও মানে, মোহাম্মদ সালাহ, তারপরে লামিন ইয়ামাল, এই সমস্ত প্লেয়ারদেরকে আমি অনুসরণ করতে চাই। তো আমি কি জাহান্নামে যাব? দেখেন, অনুসরণ করা ভালোবাসা দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে আপনি একজন হুজুরকে ভালোবাসেন বা একটা খেলোয়াড়কে ভালোবাসেন, আদর্শিকভাবে তার আকীদা, তার বিশ্বাস আপনি লালন করেন না, এমনি ভালোবাসেন। তো মুসলিম হিসাবে সে খেলোয়াড় হোক, সে অভিনেতা হোক, সে হুজুর হোক, বক্তা হোক, ভালোবাসা না ভালোবাসা এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আদর্শিক বিবেচনায় যখনই আসবে তখন অবশ্যই দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ভালোবাসতে বলেছেন, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি, যে দুইটা জিনিস আমি নবী রেখে গেছি, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সুন্নাহ, মানে আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস কেউ যদি আঁকড়ে ধরে তাহলে কি হবে না, কখনো পথচ্যুত হবে না, পথ বিচ্যুত হবে না। এখন লামিন ইয়ামাল, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, তারা কি ধর্ম প্রচার করে, তারা কি ইসলাম প্রচার করে? না, তাদের জীবনে কিছু ভালো দিক আছে। মোহাম্মদ সালাহ কখনো কখনো বিমানের ভিতরে কোরআন পড়ে, উনি নাকি প্রচুর কোরআন পড়ে অবসর সময়। এর মানে এই না যে সালাহকে বা সালাহর জীবন আদর্শকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন। আপনার জীবনের মূল রোল মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জীবনকে আপনি অনুসরণ করবেন। এখন উনার জীবনকে কারা ধারণ করে, উনার যে সুন্নাহগুলো কারা বাস্তবায়ন করে, কারা তাদের শরীরে, তাদের হৃদয়ে, তাদের আত্মায়, তাদের কলিজায় এগুলোকে ধারণ করে, আপনাকে অনুসরণ করতে হবে তাদেরকে। কারণ নবীজি কি বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারেস। এখানে নবীজি বলেন না যে খেলোয়াড়রা নবীজির ওয়ারেস, এখানে নবীজি বলেন না যে ব্যাংকাররা নবীজির ওয়ারেস, এখানে নবীজি বলেন না যে ওই যে অ্যাথলেটিক যারা অ্যাথলেটার আছে, যারা মানে খেলে, অ্যাথলেটিক পার্সন আছে, তাদেরকে নবীজি বলেন না যে এরা এই নবীজির ওয়ারিস। তো ওয়ারিস কারা? আল ওলামা, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে বলেছেন। তো আপনাকে ওয়ারিস যদি আপনি মানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এই আলেমদেরকে মানতে হবে। তো অনুসরণের ক্ষেত্রে আপনার দৈনন্দিন বা বাহ্যিক আমলের ক্ষেত্রে আমরা দেখব কোরআন সুন্নাহ কি বলছেন আল্লাহ তাআলা, আতিয়া আল্লাহ ওয়া আতিয়া রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর নবীর আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা জ্ঞানী সম্প্রদায় তাদের আনুগত্য করো। কোন জ্ঞানী? যারা কোরআনের জ্ঞান রাখে, যারা আল্লাহর নবীর সুন্নাহের জ্ঞান রাখে, তাদের কথা। তাহলে আপনি যদি শুধু ভালোবাসেন, সাদিও মানেকে ভালোবাসতে পারেন, ইয়ামালকে ভালোবাসতে পারেন, আপনি ভালোবাসতে পারেন অন্য অন্য মুসলিম প্লেয়ারদেরকে, জিদানকে আপনি ভালোবাসতে পারেন, কিন্তু ইসলাম ফলো করার জন্য যে রোল মডেল আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিয়েছেন, আমার নবীজি যেটা দেখিয়েছেন, সেই রোল মডেল তাদেরকে মনে করা যাবে না। যদি মনে করেন তাহলে এখানে আপনি বিভ্রান্ত হবেন। কারণ কি, তাদের দেখবেন ব্যক্তি জীবনে বিশাল বিশাল রিসোর্ট আছে, তাদের দেখবেন গার্লফ্রেন্ড আছে, ওপেন নিয়ে আসে। তারপরে দেখবেন যে এই সমস্ত মানুষগুলো অনেকে আছে শরাব পান করে, অনেকে আছে, অনেক মুসলিম প্লেয়ার তারা ইউরোপ আমেরিকায় আছে যারা শরাব পান করে, এরা মদকে মদ মনে করে না। আরে আমি তো নিজে দেখেছি, প্রবাসী বাংলাদেশি অনেক ভাইরা আছে যারা হারাম গোশত খায়, আমি নিজে দেখেছি। তো খেলোয়াড়দের কথা তো ভিন্ন, ইউরোপে আমি নিজে দেখেছি। খেলোয়াড়দের কথা ভিন্ন, যেখানে আমাদের কমিউনিটির ভাইরা এরকম আপনার হারাম গোশত খাচ্ছে, হারাম শরাব পান করছে, সেখানে আপনি যদি বলেন যে ওই লোকটাতে নামাজ পড়ে তাকে অনুসরণ করব, না, অনুসরণ করতে হবে জ্ঞানী সম্প্রদায়, অনুসরণ করতে হবে ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক